নমস্কার। প্রতিদিনের মতো আমাদের পজিটিভ বার্তা ও হেলথ হাবের যে আমাদের কুইজ প্রতিযোগিতা, আজ ঠিক বিকেল 4:30টায় আমাদের পজিটিভ বার্তার হলে শুরু হচ্ছে আমাদের কুইজ প্রতিযোগিতা। এখানে উপস্থিত সকলকে আমাদের এই কুইজ প্রতিযোগিতায় স্বাগত জানাই। যাই হোক, আজকে আমরা প্রথমেই যে প্রশ্নগুলি করে নিচ্ছি। আজকের প্রথম প্রশ্ন, ইউএসবি আবিষ্কার করেন ভারতীয় এক বংশোদ্ভূত ইঞ্জিনিয়ার, তার নাম কি? কেউ পারবে? ইউএসবি আবিষ্কার করেন ভারতীয় বংশোদ্ভূত একজন ইঞ্জিনিয়ার, কেউ পারবে? পারবে না। বলে দিচ্ছি নামটা, অজয় ভাট। এরপরের প্রশ্ন, ভারতের পূর্ববর্তী কোনো রাষ্ট্রপতি ভারতকে পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত করার কাজে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন, তিনি কে? হ্যাঁ স্যার বলুন, স্যার বলুন। এপিজে আব্দুল কালাম। একদম সঠিক উত্তর, এপিজে আব্দুল কালাম। স্যার নামটা, পুরো নামটা বলতে পারবেন? ডক্টর এপিজে আব্দুল কালাম। হ্যাঁ, পুরো নামটা হচ্ছে আবুল পাকির জয়নাল আবেদিন আব্দুল কালাম। থ্যাংক ইউ স্যার। আসুন স্যার, স্যারকে পুরস্কারটি দেওয়ার জন্য আমি স্যারকে অনুরোধ করছি। স্যার আসুন, জোরে হাততালি। এরপরের প্রশ্ন, পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ কোনটি? পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ কোনটি? জনসংখ্যায় নয়, আয়তনে। খুব সহজ। হ্যাঁ বলুন অজয় স্যার, বলুন। হ্যাঁ স্যার বলুন, বলুন স্যার। অস্ট্রেলিয়া। না না, সপ্তম বৃহত্তম দেশ। হ্যাঁ বলুন। না, বৃহত্তম আকারে বড় না, রাশিয়া তো সবচেয়ে বৃহত্তম। হ্যাঁ ম্যাম বলুন। ইন্ডিয়া, একদম সঠিক উত্তর, জোরে হাততালি। আসুন ম্যাম, ম্যামকে পুরস্কার দেওয়ার জন্য আমি সুরেশ স্যারকে অনুরোধ করছি। জোরে হাততালি। এরপরের প্রশ্ন, অলিম্পিকে প্রথম ব্যক্তিগত স্বর্ণপদক পাওয়ার অভিনব নজির কে সৃষ্টি করেন? অলিম্পিকে ব্যক্তিগত স্বর্ণপদক পাওয়ার অভিনব নজির কে সৃষ্টি করেন? প্রথম ব্যক্তিগত স্বর্ণপদক কে পেয়েছিলেন অলিম্পিকে? প্রশ্নের মধ্যেই উত্তরটা লুকিয়ে আছে। কেউ পারবে? বলে দিচ্ছি, অভিনব বিন্দা। এরপরের প্রশ্ন, ফ্লাইং শিখ নামে কে পরিচিত ছিলেন? ফ্লাইং শিখ নামে কে পরিচিত ছিলেন? হ্যাঁ ম্যাম বলুন। হ্যাঁ বলুন স্যার। মিলখা সিং। একদম সঠিক উত্তর, জোরে হাততালি। আসুন স্যার, স্যারকে পুরস্কার দেবার জন্য আমি দেবলীনা ম্যামকে অনুরোধ করছি। জোরে হাততালি। এরপরের প্রশ্ন, মৌলভী জিয়াউদ্দিন খান কার ছদ্মনাম? মৌলভী জিয়াউদ্দিন খান কার ছদ্মনাম? কেউ পারবে না? একজন বিশিষ্ট ব্যক্তি এই ছদ্মনাম নিয়েছিলেন নিজেকে গোপন করার জন্য। এটাও হিন্টস দিলাম। আমাদের সকলের খুব পরিচিত, সকলের খুব শ্রদ্ধেয়। হ্যাঁ বলুন। না। হ্যাঁ স্যার বলুন। নেতাজি সুভাষচন্দ্র বসু। একদম সঠিক উত্তর, জোরে হাততালি। স্যারকে পুরস্কার দেবার জন্য আমি রেবিনা ম্যামকে অনুরোধ করছি। এরপরের প্রশ্ন, বিশ্ববিখ্যাত গোয়েন্দা চরিত্র শার্লক হোমস এর স্রষ্টা আর্থার কানান ডয়েলের পেশা কি ছিল? শার্লক হোমসের স্রষ্টা স্যার আর্থার কানান ডয়েলের পেশা কি ছিল? পেশাটা আমাদের সঙ্গে খুব সম্পর্কিত, খুবই সহজ। কেউ পারবেন? একটু চেষ্টা কেউ করুন। ম্যাম বলুন। ম্যাম একদম সঠিক উত্তর, জোরে হাততালি। আসুন ম্যাম, ম্যামকে পুরস্কার দেওয়ার জন্য আমি বাণী ম্যামকে অনুরোধ করছি।
এরপরে প্রশ্ন, বোসন কণার আবিষ্কর্তা কে? বাঙালি বিজ্ঞানী। বোসন কণা, তার একটা থিওরি আছে। হ্যাঁ স্যার বলুন। একদম সঠিক উত্তর, জোরে হাততালি। আসুন স্যার, স্যারকে পুরস্কার দেবার জন্য আমি ম্যামকে অনুরোধ করছি। ম্যাম আসুন। জোরে হাততালি। এরপরে প্রশ্ন, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে ভালোবেসে আমরা লৌহ মানব বলে ডাকি, তিনি কে? হ্যাঁ একদম সঠিক উত্তর, সর্দার বল্লভভাই প্যাটেল। জোরে হাততালি। আসুন ম্যাম, ম্যামকে পুরস্কার দেওয়ার জন্য আমি করিম স্যারকে অনুরোধ করছি। জোরে হাততালি। এরপরে প্রশ্ন, লর্ড ক্যানিং এর স্ত্রী লেডি ক্যানিং ভারতবর্ষে আসার সুবাদে একটি মিষ্টি তৈরি করা হয়। বিখ্যাত মিষ্টিকারক ভীমনাগ এই মিষ্টি তৈরি করেন। মিষ্টিটির নাম কি? কে পারবে? হ্যাঁ বলো বলো। একদম সঠিক উত্তর, লেডি ক্যানিং। জোরে হাততালি। আসুন, পুরস্কারটি দেবার জন্য আমি আজিজা ম্যামকে অনুরোধ করছি। জোরে হাততালি। এরপরে প্রশ্ন, দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? কোন মুঘল সম্রাট? এটাও বলে দিচ্ছি, দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? হ্যাঁ স্যার বলুন। একদম সঠিক উত্তর, জোরে হাততালি। আসুন স্যার, স্যারকে পুরস্কার দেবার জন্য আমি ম্যামকে অনুরোধ করছি। ম্যাম আসুন। জোরে হাততালি। এরপরের প্রশ্ন, আমি তিনটে হিন্টস দেবো, তারপরে বলতে হবে তিনি কে। প্রথম হিন্টস হচ্ছে, আমি একজন স্বাধীনতা সংগ্রামী। দ্বিতীয় হিন্টস হচ্ছে, আমার জন্ম বাংলার মেদিনীপুরে। তৃতীয় হিন্টস হচ্ছে, আমাকে সবাই গান্ধী বুড়ি বলে চেনে। আমি কে? হ্যাঁ আকাশ। একদম সঠিক উত্তর, জোরে হাততালি। এসো, পুরস্কারটি দেওয়ার জন্য আমি স্যারকে অনুরোধ করছি। স্যার আসুন। জোরে হাততালি। ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর নাম আমরা জানলাম। এখন প্রশ্ন, বর্তমান ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? আর কেউ যারা পারেনি তাদের মধ্যে কেউ আছে? পিছন থেকে কেউ? কে পারবে? পিছন থেকে কেউ পারবে? তাহলে আমি হাত তুলে বলতে হবে। হ্যাঁ একদম সঠিক উত্তর, অমিত শাহ। জোরে হাততালি। আসুন, পুরস্কারটি দেওয়ার জন্য আমি ফার্মাসি স্যারকে অনুরোধ করছি। স্যার আসুন। জোরে হাততালি। এরপরে প্রশ্ন, বাংলা সনেট বা চতুর্দশপদী কবিতার জনক কে? বাংলা সনেট বা বাংলা চতুর্দশপদী কবিতার জনক কে? আর কেউ না? হ্যাঁ স্যার বলুন। মধুসূদন দত্ত। একদম, মাইকেল মধুসূদন দত্ত। জোরে হাততালি। স্যার আসুন, স্যারকে পুরস্কারটি দেবার জন্য আমি সুমিত স্যারকে অনুরোধ করছি। এসো এসো। জোরে হাততালি। এরপরে প্রশ্ন, ব্রহ্মপুত্র নদ এর উৎপত্তি স্থল কোথায়? ব্রহ্মপুত্র নদের উৎপত্তি স্থল কোথায়? ব্রহ্মপুত্র নদ কোথা থেকে উৎপত্তি হয়েছে? হ্যাঁ ম্যাম বলুন। না, আমাদের ভারতবর্ষে নয়, সেটা ভারতবর্ষের বাইরে বর্তমানে। হ্যাঁ বলুন। পাকিস্তান নয়। আর কেউ? হ্যাঁ স্যার বলুন। চীনের কোথায়, মানে জায়গাটা কোথায়? আমি বলে দিচ্ছি, তিব্বতের মানস সরোবর থেকে। এরপরের প্রশ্ন, ভারতবর্ষের শেষ মুঘল সম্রাটের নাম কি? শেষ মুঘল সম্রাটের নাম কি? হ্যাঁ স্যার বলুন। না, ঔরঙ্গজেব না। হ্যাঁ স্যার বলুন। একদম সঠিক উত্তর, দ্বিতীয় বাহাদুর শাহ। জোরে হাততালি। আসুন স্যার, স্যারকে পুরস্কার দেওয়ার জন্য আমি স্যারকে অনুরোধ করছি। স্যার আসুন।
জোরে হাততালি। এরপরে প্রশ্ন, আনন্দ মেলায় দীর্ঘ 15 বছরের বেশি সময় ধরে প্রকাশিত হয়ে আসছে রাপ্পা রায় কমিক্স। সম্প্রতি সেই কমিক্স থেকে চলচ্চিত্র হচ্ছে। রাপ্পা রায়ের স্রষ্টা কে? কে বলতে পারবে? সুযোগ বন্দ্যোপাধ্যায়। জোরে হাততালি। একদম সঠিক উত্তর। স্বাধীনতা পূর্ববর্তী ভারতবর্ষে ইস্ট ওয়ার্কার্স ফুটবল টিমকে পরাজিত করে ভারতের একটা দোর্দণ্ড ফুটবল দল। দলটির নাম কি? স্বাধীনতার আগেই ভারতবর্ষের একটি ইস্ট ওয়ার্কার ফুটবল টিম একে পরাজিত করেছিল। কে? কোন দল? হ্যাঁ বল। মোহনবাগান। একদম একদম সঠিক উত্তর। জোরে হাততালি। আর এসো, পুরস্কারটি দেবার জন্য আমি পলাশ স্যারকে অনুরোধ করছি। আজকের শেষ প্রশ্ন, বহুল প্রচলিত সাপ লুডো খেলার আবিষ্কর্তা কে? বহুল প্রচলিত সাপ লুডো খেলার আবিষ্কর্তা কে? পারবে কেউ? পারবে না? বলে দিচ্ছি, জ্ঞানদেব। তাহলে আরেকটি প্রশ্ন, ভগবান শ্রীকৃষ্ণের হাতের চক্রটির নাম কি ছিল? ভগবান শ্রীকৃষ্ণের চক্রের নাম কি? আর কেউ? পিছনে যারা পারেনি, চক্রের নাম কি? হ্যাঁ বলুন। একদম সঠিক উত্তর, সুদর্শন। জোরে হাততালি। পুরস্কারটি দেবার জন্য আমি ম্যামকে অনুরোধ করছি। যাই হোক, আমাদের এই প্রশ্নের মধ্যে দিয়েই আজকে আমাদের পজিটিভ বার্তা ও হেলথ হ্যাবের যে কুইজ প্রতিযোগিতা সেটা শেষ হলো। সকলকে অনুরোধ করব, নিজের মধ্যে পজিটিভিটিকে জাগ্রত করে আমরা যেন এই পজিটিভ বার্তা ও হেলথ হ্যাবের যে প্রচার সেটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি। নমস্কার।